দেখো তোমাদের সামনে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কি বলো তো, ডিমের পোচকারি। তো কেমন লাগবে পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, তার আগে দেখিয়ে নিই কী কী নিয়েছি আমি পোচকারি করার জন্য। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 5টা ডিম নিয়েছি। তোমরা চাইলে 2টোও করতে পারো বা 3টে ডিমে রান্না করতে পারো। আমাদের বাড়িতে 5 জন, ফ্যামিলিতে 5 জন, তাই 5টা ডিম নিয়ে নিয়েছি। আর একটা আলু নিয়েছি মাঝারি সাইজ, সরু সরু করে কেটে রেখেছি। কয়েক টুকরো রসুন, 3টে কাঁচা লঙ্কা, ঝালটা যার যার অনুসারে খাবে। একদম অল্প মশলা, কম তেল দিয়ে রান্না, শরীরের পক্ষেও ভালো। তো চলো বন্ধুরা দেখা যাক রান্নাটা। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো পেঁয়াজ দিয়ে দেবো একটা, দেখিয়েছি যেমন মাঝারি সাইজের পেঁয়াজ। 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, পুরো রসুন, কয়েক টুকরো কাজু দিচ্ছি। দেখতেই পাচ্ছি এর মধ্যে 6 কোয়া কাজু আছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে হচ্ছে। এটা আমি তুলে নেবো, ভেজে ঠান্ডা করতে দিয়েছি। এটা আলুটা ভেজে নেবো। আলুটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি, বেটে নেবো আমি। এটা ভাজা হয়ে গেছে। আমি একটু সামান্য হলুদ দিচ্ছি, 1/2 চামচেরও কম লবণ দিচ্ছি। তুলে নিচ্ছি আমি। সাদা জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, নুন দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা দেখো বেটেছি, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা বাটলাম যে ভেজে, পেঁয়াজ, কাজু, রসুন, লঙ্কা, 2 চামচ টক দই, ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। যার কালারটা কত সুন্দর এসছে। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালার আসার জন্য। চিনি দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। আমার আলু খেতে ভালো লাগে মাংস, মাছে, ডিমে। কেন বাঙালিরা দেখবে আলুর থেকে বেশি ভালোবাসে মাংসের আলু, মাছের আলু, তাই আমিও দিয়েছি। কিন্তু খেতে সুন্দরই হবে, টেস্টি হবে। বন্ধুরা দেখো এরপর আমি কি করছি, পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। কেউ স্কিপ করে দেখবে না। তো চলো। তো বন্ধুরা দেখো কড়াইটা সরিয়ে হাতার মধ্যে তেল দিচ্ছি। ওই তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য। তেলটাকে গরম হতে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে। সবকটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই যে পোচগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা ফুটে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো এক এক করে পোচগুলো দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে সেই আজকে পিঠে বলে না, ভাপা পিঠে,
সরার মধ্যে সেরকম হয়েছে দেখতে, খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। বন্ধুরা এটা একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, এর মধ্যে আমি গরম মশলা ছিটিয়ে দেবো। গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ বেরিয়েছে, বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কেমন লাগছে বন্ধুরা, এটা আমি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি ঢেলে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। ডিমের পোচকারি রান্না হয়ে গেছে, পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন বন্ধু তাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে। দেখছো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।